স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছি আমি প্রিমা জামান। প্রযুক্তির উন্নয়নের সাথে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন শপিং। ইন্টারনেট সহজলভ্যতায় দেশে বাড়ছে অনলাইনে কেনাবেচা। অনলাইনের মাধ্যমে কেনাবেচায় আগ্রহী হয়ে উঠছেন ক্রেতারা। নগর জীবনের ব্যস্ততায় একটু স্বস্তি দিয়েছে এই অনলাইন বাণিজ্য। ক্রেতা বিক্রেতার এই চাহিদাকে প্রাধান্য দিয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে গড়ে উঠছে বেশ কিছু অনলাইনে বেচাকেনার প্ল্যাটফর্ম। আজ আমরা আলোচনা করব অনলাইনে কেনাকাটা নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিক্রয়.com এর মার্কেটিং ম্যানেজার ইশিতা শারমিন এবং আরও আছেন বিক্রয়.com এর একজন নিয়মিত গ্রাহক তামান্না ইয়াসমিন। তবে আজকের আলোচনায় যাওয়ার আগে অনলাইনে কেনাকাটা নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি দেখব। আসছে ঈদ, চাই নতুন জামা, জুতো, গয়না, ব্যাগ আরো কত কি। পছন্দসই ফ্যাশনেবল জিনিসটি কিনতে তাই ঘুরতে হয় নানা দোকান আর শপিং মলে। কখনো ব্যবসা গরম, কখনো বৃষ্টি আর সারাদিনের রোজার ক্লান্তির সাথে যানজট তো রয়েছেই। তাই অনেকেই এখন কেনাকাটার জন্য বেছে নিচ্ছেন অনলাইন মাধ্যমকে। আমার ফ্রেন্ডস কাছ থেকে শুনেছি যে অনলাইনে খুব ইজিলি অনেক ড্রেসগুলো চুজ করা যায়, এবং আমি চুজ করেছি এবং অলরেডি একটা কিনেওছি। অনলাইনে যেহেতু দামটাও দেয়া থাকে, আমি কি ধরনের কিনতে চাচ্ছি আমার সাধ্যের মতো আমি সেটা চুজ করে নিতে পারছি। প্রযুক্তির উন্নয়ন ও সহজলভ্যতার কারণে অনলাইন ব্যবসা এখন জমজমাট। সামাজিক যোগাযোগের মাধ্যম ছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে এখন যে কোনো সামগ্রী কিনতে পাওয়া যায়। ঈদকে সামনে রেখে অনলাইন ব্যবসা আরও জমে উঠেছে। এখন ফোনে বা SMS অর্ডার দিয়ে ঘরে বসেই পাওয়া যায় পছন্দের পোশাকটি। এখান থেকে অন্তত বিভিন্ন হাউজের যে কালেকশনগুলো সেগুলো তারা জেনে যেতে পারে, নতুন নতুন কি কি ডিজাইন এবার ঈদে আসছে বা নতুন কি বাজারে আসলো, ফ্যাশনে কি যুক্ত হলো, এগুলো জেনে তারপর প্রাইসটাও মোটামুটি জেনে বাজারে যাওয়া যায়। ছোট উদ্যোক্তাদের অনেকেই শোরুমের খরচে না গিয়ে কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে ব্যবসা করছেন। হোম ডেলিভারি দেই বলেই সময়টা একটু মানে যে পছন্দ করে কেনাকাটা 10 দোকান দেখে ওটা না হয়ে ছবি দেখে আমরা পেয়ে যাচ্ছি, মানে যারা নিচ্ছে তারা পেয়ে যাচ্ছে, তো এটাতে আমাদের ভালোই সাড়া আসছে। অনলাইনের জন্য আমি টিনেজ বেশি মেয়েদের থেকে বেশি সারা পাচ্ছি, ওরা আমার ড্রেসগুলো বেশি পছন্দ করছে। আমাকে অনলাইনে যদি অর্ডার করে আমি ওটাকে ডেলিভারি দিতে পারছি। প্রযুক্তির বিশ্বে জীবনযাত্রাকে সহজ করে দেওয়া কেনাকাটার এই মাধ্যমে বাড়তি কোনো খরচ নেই, তাই তুলনামূলক কম দামে ক্রেতারা খুঁজে নিতে পারেন পছন্দের পোশাক ও অন্যান্য সামগ্রী। ফারজানা শোভা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইনে কেনাকাটা নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখলাম, এবার আলোচনা করব। মিস ইশিতা শারমিন এবং মিস তামান্না, আপনাদের দুইজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং কেমন আছেন আপনারা? এই তো ভালো, ধন্যবাদ আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ। আমি শুরুতেই আসলে আপনার কাছে জানতে চাইবো মিস ইশিতা, যেটা হচ্ছে আপনি তো বিক্রয়.com এ আছেন এবং এটি একটি বহুল আলোচিত আমাদের সাইট, অনলাইনে কেনাকাটার একটি বহুল আলোচিত মাধ্যম। তো আপনার কাছে শুরুতে যে বিষয়টি জানতে চাইবো, যেটা কনফিউশন মানুষের মধ্যে আমরা জানি ইতিমধ্যেই আছে, যে ই কমার্স এবং আমরা আমাদের প্রতিবেদনে দেখছিলাম অনলাইনে শপিং। অনলাইন শপিং আর ই কমার্স এই দুটার মধ্যে আসলে তফাৎটাকে যদি একটু বলতেন। হ্যাঁ, বিক্রয়.com আসলে একটি কেনাবেচার সাইট, যেটাকে আমরা বলি সাধারণত এটা একটা মার্কেট প্লেস। এখানে সরাসরি আপনার বিজ্ঞাপন যেগুলো আসে সেগুলো হচ্ছে যে আপনি আপনার ব্যবহৃত যেসব পণ্য আছে সেগুলো যে কোনো কনজিউমার লেভেলের মানুষ তারা ওটা ছবি তুলে ওই অ্যাডভার্টাইজমেন্টগুলো আপলোড করে, এবং মানুষের ওই ইনফরমেশনটা দেখে এই সাইটে যারা আসে তার দেখে তারা ওই কাস্টমারের সাথে যোগাযোগ করে কেনা বেচাটা করে নিচ্ছে। সো আমরা সরাসরি কোনো জিনিস বিক্রি করছি না, আমরা আমাদের প্রোডাকশন আমরা কোনো কিছু প্রডিউস করছি না, যেটা হচ্ছে যে আমরা উই আর দ্য মিডিয়াম মার্কেট প্লেস, হচ্ছে যে অনলাইন মার্কেট প্লেস আমরা এটাকে বলি। তো কেনা বেচার একটা সর্ববৃহৎ আসলে একটা মিডিয়াম এই মুহূর্তে, একটা গুরুতর মাধ্যম হিসেবে। হ্যাঁ, আর ই কমার্স সাইটগুলোতে বেসিক্যালি যেটা হয় যে এটা আসলে পার্ট অফ ই কমার্স, বাট ই কমার্সগুলোতে যেটা মেইনলি হয় সেটা হচ্ছে যে তাদের কিছু নিজস্ব পণ্য থাকে যেগুলো তারা বিক্রি করছে এবং সেটা বেসিক্যালি নতুন হয়। আর আমাদের এখানে যে মানে আইটেমগুলো যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো মেইনলি ইউজড, যেটা ব্যবহৃত পণ্য, আপনার যেটা আপনি হয়তো ব্যবহার করছিলেন আর ব্যবহার করতে চাইছেন না, সেটা আপনি বিক্রি করে দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। সেই ক্ষেত্রে আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো, যেটা হচ্ছে যে কেনা বেচার এখন যে মাধ্যম বিক্রয়.com আছে, আরো অনেক সাইটও হয়েছে, কিন্তু এই মাধ্যমটা আসলে পরিচালনাটা আপনারা কিভাবে করছেন? আচ্ছা, আমরা যেটা করে থাকি, আমাদের একটা বড় টিম আছে যেখানে আমাদের এই যে রেগুলার কাস্টমার যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আপলোড করে সেগুলো রিভিউ হয়। আমাদের আসলে ম্যানুয়ালি কাস্টমার সার্ভিস এর লোকজন বসে প্রতিটা অ্যাড চেক করেন যে অ্যাডগুলো সবকিছু রাইট আছে কিনা, ইনফরমেশন কারেক্ট কিনা, এবং লিগাল কিনা প্রোডাক্টটা, এগুলো সব চেক করে অ্যাডগুলো অ্যাপ্রুভ করা হয়, তখন সাইটে ধরেন লাইভ হয়ে যায়। এছাড়া আমরা তো মার্কেটিং অনেক অ্যাক্টিভিটিস চালাই, এই জন্য আমাদের
সাইডে সব অনেক কাস্টমাররা আসে যারা কিনতে আগ্রহী, বিক্রি করতে আগ্রহী, তারা জিনিসগুলো দেখে আমাদের যে বিক্রেতা তার সাথে যোগাযোগ করে। আমাদের সাথে একজন আপনাদের গ্রাহকও রয়েছেন, মিস তামান্না। আপনার কাছে যেটা জানতে চাইবো, আপনি তো বিক্রয়.com এর একজন নিয়মিত গ্রাহক, আপনার এক্সপেরিয়েন্সটা আপনি যদি আমাদের সাথে শেয়ার করেন, কিভাবে আপনি বিক্রয়.com এর মাধ্যমে গ্রাহক হলেন? আচ্ছা, আমি প্রথম যেটা হয়েছে, আমার বাসার অনেক বছর আগে কিছু ফার্নিচার ছিল, ফার্স্ট আমার ইন্ট্রোডিউস বিক্রয়.com যেটা। তো তখন ওইটা যখন আমি বিক্রি করতে চাচ্ছিলাম আমরা, তো তখন দেখা যাচ্ছে ওভাবে প্রাইস পাচ্ছিলাম না। দেন সবার থেকে শুনে বা সব কিছুতেই আমি দিলাম। দেন বিক্রয়.com-এ আমি জাস্ট হচ্ছে একটা অ্যাকাউন্ট খুললাম। এটা আমার সুবিধা হয়েছে যে আমি অ্যাডগুলো পোস্ট করার পরে, বিক্রি হয়ে যাওয়ার পরে সেটা আবার আমি ডিলিট করে দিতে পারছি। তো সেকেন্ড টাইম কল যেটা আর হচ্ছে না, একটু রিপিট হতো। তো আমি জাস্ট আমার যে বাসার সরঞ্জাম ছিল, বিশেষ করে সোফা সেট, ডিভান, এগুলো জাস্ট পিকচার তুলে আমি আপলোড করে দিলাম আমার অ্যাকাউন্টে। দেন আমি প্রচুর সাড়া পেয়েছি, আমার প্রচুর কল আসছে। আসার পরে যারা আগ্রহী আমার বাসায় আসলো, বাসায় এসে আমার মনে হয়েছে যে সিকিউর ছিল আর কি। বাসায় এসে তারা দেখলো আমার সবকিছু, তাদের সাথে আমার একটা কনজাস্টেড প্রাইস। এই ক্ষেত্রে কি বিক্রয়.com এর আর কোনো ধরনের কোনো মানে তাদের মাধ্যমে আর কোনো কিছু করতে হয় না, যেটা হচ্ছে আপনি বিক্রয়.com-এ আমি মাধ্যমেই তো মানে না দিয়েছেন, কিন্তু আপনারা যেটা বলছেন যে কাস্টমার আপনার বাসায় এসে দেখেছে, সেই ক্ষেত্রে তার বিক্রয়.com এর সাথে কোনো যোগাযোগ হয়নি? সেই ক্ষেত্রে বিক্রয়.com এর সাথে যোগাযোগ হয়নি, তারা ছিল আমার একটা মিডিয়াম। তাদের মাধ্যমেই আমি সেই আমার যে পছন্দের কাস্টমার তাকে আমি পেয়েছি এবং আমার যে পছন্দের দামে আমি বিক্রি করতে পেরেছি। ফাইনালি আমি আমার ইচ্ছা মতো আবার সবকিছু কিনতে পেরেছি। ইভেন আমি বিক্রি তো করেছি। আমি লাস্ট 2 মান্থস আগে আমি একটা ডিভান কিনেছি এবং মানে গুড, মানে সেকেন্ড হ্যান্ড, বাট জাস্ট তারা 2 মান্থস ইউজ করে তারা অ্যাব্রোডে চলে যাবে, দেন আমি এটা নিয়েছি। ওটাও কি বিক্রয়.com এর? ওটা বিক্রয়.com এর মাধ্যমে নিয়েছি। তাহলে তো আপনার খুব সুন্দর এক্সপেরিয়েন্স আছে এখানে। সেক্ষেত্রে মিস ইয়াসমিন, আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনি যেটা বলছিলেন সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের উপরে আসলে আপনাদের এমফাসাইজটা বেশি থাকে, নতুন কোনো প্রোডাক্ট নিয়ে কি আপনারা কাজ করছেন না? এটা আমি ঈদের শপিং যেহেতু আজকের টপিক, সেটা আমি এখানে বলতে চাইবো যে ঈদ রিলেটেড কিছু কাজও এখানে আমাদের হচ্ছে। যে ঈদে যেটা হয় যে আমরা তো আসলে মেইনলি আমাদের থাকে যে জামা কাপড়, জুয়েলারি, শুজ, এদিকে আমাদের অ্যাকসেসরিজ এর দিকে থাকে। এই মুহূর্তে বিক্রয়.com-এ আমরা একটা কম্পিটিশন চলছে যে যারা নিজের পার্সোনাল কোনো এরকম জিনিস তৈরি করে বিক্রি করতে চাইছে, তারা অ্যাড আপলোড করলে, এই ক্যাটাগরিতে যারা অ্যাড আপলোড করছেন বিশেষ করে, তারা প্রতিদিন র্যান্ডমলি আমরা সিলেক্ট করি, এদের মধ্যে যারা বেশি ইউজার তাদের মধ্যে একজন ন্যান্ডোজে ইফতার করার সুযোগ পাচ্ছে। সো এই ধরনের পুরস্কারের ব্যবস্থা রয়েছে, যেহেতু ঈদের এই সময়টার কারণে ওখানে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। আসলে প্রতিদিনই একজন নতুন এরকম গ্রাহককে আমরা পাচ্ছি, এবং যারা এরকম নতুন একটা আইটেম করতে চান, এটা আমাদের জন্য খুব এনকারেজিং, এবং এটাও আমাদের খুব ভালো হচ্ছে। আরেকটি বিষয় জানতে চাইবো মিস তামান্না আপনার কাছে, যে আপনি যেহেতু একজন কাস্টমার হয়েছেন, তো আপনি আপনার মাধ্যমে, ধরেন আমাদের তো ফ্রেন্ড সার্কেল থাকে, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, ফেসবুকেও বলি, কতজনের সাথে শেয়ার করে, এই ক্ষেত্রে আরো কিছু গ্রাহক কি বিক্রয়.com-এ আপনার মাধ্যমে আগ্রহী হয়েছে কিনা? অবশ্যই, মানে আমার যেটা হয়েছে বিশেষ করে ফ্রেন্ডদের থেকে মোবাইল ফোন এবং হচ্ছে বাইক, এই দুইটা জিনিস প্রচুর কেনা বেচা হচ্ছে। দেখা যাচ্ছে আমার ফ্রেন্ডরা ইউজ করছে বাইক, তারপরে কিছুদিন ইউজ করার পরে যে সেল করে দিতে চাচ্ছে, দোস্ত এটা পারতেছি না সেল করতে, দেন হচ্ছে বিক্রয় অ্যাড দেওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে প্রচুর সাড়া পাচ্ছে। মানে অন্যান্য ওয়েবসাইটেও দেওয়া হচ্ছে, বাট হচ্ছে বিক্রয় থেকে আমি প্রচুর বেশি কল পেয়েছি আর কি, এবং আমি বিক্রি করতে পেরেছি। আমার ফ্রেন্ডরাও রিসেন্ট, আমার ছোট খালু, আমি গতকালকে ইফতারে গিয়েছিলাম, সে আমাকে এসে বলতেছে যে তামান্না, তুমি তো তোমার বাসার ফার্নিচার বিক্রি করেছো, আমি তোমার মোবাইল হ্যান্ডসেটটা, উইন্ডোজ ফোন বিক্রি করে দিয়েছি। তো আর কি ওনার এক্সপেরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করলো। হ্যাঁ, কারণ এখন আমরা যে রিসেন্ট ট্রেন্ডে আছি, আমরা কিন্তু দেখা যায় একটা নতুন লেটেস্ট মডেল আসলে দেখা যায় কিছুদিন ইউজ করার পর আরো একটা লেটেস্ট আসলে আমরা চাই ওটা বিক্রি করে দিই। এখানে আমি আসলে এটা অ্যাড করতে চাই, আমাকে বলছিল যে আপনাদের সেকেন্ড হ্যান্ড আইটেম মানে ঈদের সাথে, ঈদ শপিং এর সাথে হাউ ইট ইজ রিলেটেড। আমি আসলে এখানে একটু এক্সপ্লেইন করতে চাইবো যে কেন রিলেটেড। ঈদের সময় তো আসলে আমরা শুধু আমরা সবসময় চাই আমাদের হাতে একটু টাকা বেশি থাকে, আমরা বড় ইনভেস্টমেন্ট সাধারণত ঈদের সময় করতে চাই, যে হয়তো একটা হ্যান্ডসেট চেঞ্জ করা, একটা ল্যাপটপ নতুন কেনা, এই ধরনের। তো বিক্রয়.com এর সুবিধাটা কি আসলে? আপনার যেই এক্সিস্টিং একটা মোবাইল আছে, ওইটা যে আপনি বিক্রি করে টাকাটা পাচ্ছেন, দ্যাট গিভ ইউ অ্যান এক্সট্রা মানি টু ইনভেস্ট অন দ্য নিউ আইটেম। আবার একই সাথে এরকম হচ্ছে যে আপনি হয়তো আইফোন 5 এটার একটা নতুনটার প্রাইস অনেক বেশি, তো আপনি যদি সেকেন্ড হ্যান্ড কিনতে যাচ্ছেন, সেটা কিন্তু অনেকটাই আমাদের সাধ্যের মধ্যে চলে আসছে। আবার জিনিসটা আসলে আপনি ঠিক পুরানো হিসেবেও কিন্তু কনসিডার করা যাচ্ছেন, দিস ইজ লেটেস্ট টেকনোলজি। আমরা এইসব বিষয় নিয়ে আরো কিছু আলোচনা করবো, আমাদের একটা বিরতির সময় হয়ে এসেছে। আলোচনা এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন।
আপনারা দেখছেন খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আলোচনা করছিলাম অনলাইনে কেনাকাটা নিয়ে, আলোচনা আবারও ফিরছি। মিস ইশিতা, এখন আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে আপনাদের এই ওয়েবসাইটের মাধ্যমে যেহেতু আপনারা বিভিন্ন গ্রাহকদের পক্ষ থেকে অ্যাডভার্টাইজমেন্টের বিষয়টি আসে, তো সেখানে আপনারা গ্রাহক কিভাবে সিলেক্ট করেন? আর এই ক্ষেত্রে ফ্রডের বিষয়টিও তো অবশ্যই আপনাদের কাছে অভিযোগ এসেছে, সেই অভিযোগগুলো আপনারা কিভাবে আসলে মিউচুয়াল করছেন? আসলে এই ফ্রড বা এই জিনিসটা ম্যানেজমেন্টের কারণেই আমাদের একটা টিম, এটা আমাদের অ্যাডগুলো যেমন যখন পোস্ট হয়, যখন কিছু ধরনের ফিল্টারেশন নিজে থেকে হয় যে পিকচার ভুল বা প্রাইসিং এ কোনো গন্ডগোল, কিছু ফিল্টারেশন নিজে থেকে সিস্টেম থেকে হয়, বাকিটা আমরা ম্যানুয়ালি চেক করি এবং উই হ্যাভ সাম এক্সপার্টস যে জানে যে একটা সেকেন্ড হ্যান্ড আইফোনের দাম কত হতে পারে, মানে মিনিমাম কত হতে পারে। মেইন আমরা চেক করি সেটা প্রাইস পয়েন্ট থেকে, যে মানে একদম খুব বেশি ইম্পসিবল প্রাইস হতে পারবে না, যেটা অনেক খুব হাই বা খুব লো। সো আমাদের প্রতিটা ক্যাটাগরি, যেখানে আমাদের আপনি জানেন যে আমাদের ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট বিক্রি হচ্ছে, মোবাইল ফোন থেকে জমি জমা থেকে শুরু করে ফ্ল্যাট এভরিথিং বিক্রি হচ্ছে। ফ্ল্যাট নিয়ে কি আপনারা কাজ করছেন? হ্যাঁ, আমরা প্রপার্টি নিয়ে অনেক বেশি কাজ করছি। আমাদের ফ্ল্যাটের ক্ষেত্রে যেটা হয় যে সেকেন্ড হ্যান্ড আছে, প্লাস অনেক নতুন ডেভেলপার যারা আছে, কারণ মিড রেঞ্জ ডেভেলপার। এই জায়গাটাতে না অনেকেরই আগ্রহ থাকে যে অনলাইনে যখন এত কিছু হচ্ছে, অনলাইন মানে এই সাইটগুলো কেন ফ্ল্যাট এগুলো নিয়ে কাজ করছে না, বা এগুলোতে মানুষের আস্থাটা আসলে কিভাবে? কারণ আমাদের এখানে আপনার 10,000-এরও বেশি ফ্ল্যাটের বিজ্ঞাপন রয়েছে, এবং যেটা সুবিধা, আপনি যখন ফ্ল্যাট কিনবেন আসলে এটা ইনস্ট্যান্ট ডিসিশন না, তো ইউ ইনভেস্টিগেট ফর আ লং টাইম। সো আমাদের সাইটে যেটা হয় যে মানুষজন প্রাইসের মাধ্যমে, এরিয়ার মাধ্যমে চুজ করতে পারে, ফিল্টার করে দেখতে পারে যে কি কি অপশন আছে। তারা কি করে, ওই কাস্টমারদেরকে নরমালি ফোন করে, তো দেখা যায় যে বিভিন্ন ছোট ডেভেলপার যে হাউসগুলো যেগুলো হয়তো অত বড় না, তারা এখন অনেক অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। এখন ইনফ্যাক্ট বড় বড় ডেভেলপার হাউস আছে তারাও দিচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট, বিকজ আপনি যদি দেখেন, হ্যাঁ, কারণ আপনার রেঞ্জের মধ্যে যদি চলে আসে, ইউ উইল ডিসাইড যে আপনি এই এরিয়ায় ফ্ল্যাট কিনতে চান বা এত টাকার মধ্যে কিনতে চান। আপনি যদি দেখেন যে কি কি অ্যাভেলেবল অপশন আছে, তাহলে আপনি অ্যাটলিস্ট ইউ উইল ভিজিট, এবং তাহলে আপনি ডিসিশনটা নিতে পারেন। সেক্ষেত্রে আসলে আমাদের এই সুবিধাটা হচ্ছে। তো কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, যে সিকিউরিটির ব্যাপারে, তো এরকম আমরা প্রতিটা ইয়ার মধ্যে আমরা জানার চেষ্টা করি যে মানে হোয়াট ইজ দ্য ইম্পসিবল রেট, বা আমাদের কাস্টমার সাপোর্ট এরকম এক্সপার্ট রয়েছে যারা এরকম প্রাইস দেখে বুঝতে পারে, এবং কিছু বিভিন্ন পয়েন্ট থাকে যেটাতে আমরা মনে করি যে, এবং আমরা কিছু পয়েন্ট কাস্টমারদের সবসময় বলি যে আপনি যখনই কোনো কেনাবেচা করবেন, ট্রানজাকশন করবেন, আপনি একটা পাবলিক প্লেসে করবেন, কারণ সেটা আপনাকে ফোনে কথা বলছে। তারপরে আপনি এরকম মানে মোবাইল নিয়ে আপনি দেখা করলে কোনো একটা মার্কেট প্লেসে দেখা করেন, বা গো উইথ ইউর ফ্রেন্ডস, যে আমরা নর্মালি কোনো কাজ একাও করি না, আসলে শপিং করলে ফ্রেন্ডদের সাথে করি, তা আমরা এরকম ভাবে করার কথা সাজেশন দিয়ে থাকি। আর যেটা আমরা বলে থাকি যে অবশ্যই অনেক সময় দেখে যে বলে যে টাকা আগে পাঠিয়ে দেন, তারপর আমরা জিনিস নিব, বা এরকম আমরা সবসময় বলছি কোনো টাকা ট্রানজাকশন সব হাতে হাতে করবেন, যে আপনি প্রোডাক্ট দিচ্ছেন এবং টাকা নিচ্ছেন। আপনি প্রোডাক্ট দিয়ে দিবেন, টাকা নিলেন না, এটাও হবে না, আবার টাকা আগে থেকেও পাঠাবেন না। তো এই ধরনের জিনিসগুলো আমরা সবসময় কাস্টমারদের কাছে এডুকেট করার চেষ্টা করছি, মানে অ্যাডভার্টাইজমেন্ট দেয়া মাত্র আমরা এগুলো বলি। এরপরেও যদি আপনি কমপ্লেনের ক্ষেত্রে বলেন, যে এরপর আমরা আসলে কমপ্লেনের পরিমাণ খুবই কম। আমাদের সাইটে এখন ডেইলি 10,000 বিজ্ঞাপন আপলোড হচ্ছে, মানে আপনি বুঝতে পারেন যে প্রচুর মানুষজন, হ্যাঁ, এবং বেশি সারা, হ্যাঁ, তো অনেক অনেক ভালো করছে। আসলে আমি বলবো যে victoria.com একটা ভ্যাকুয়াম ছিল মানুষের লাইফে, যেটা হয়তো যে আমি আমার সেকেন্ড হ্যান্ড জিনিসগুলো আগে বিক্রি করার মতো রাইট কোনো প্লেস পেতাম না, বিশেষ করে গাড়ির ক্ষেত্রে। সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনি তো এটা আসলে সবাই চায় একটা ভালো দামে এটা বিক্রি করি, এবং অনেক মানুষই আছে গাড়ি খুঁজছে, তারাও চায় যে আসলে একটু মানে রিকন্ডিশন গাড়ির তুলনায় একটু সেকেন্ড হ্যান্ড কিনতে পারলে একটু বেটার। সো এই প্রাইস পয়েন্টে আসলে victoria.com ইজ আ মানে লাইফ সেভিয়ার ফর ডিফারেন্ট পারসন। এখন তো মার্কেটে অনেকগুলো সাইট এসেছে, সেই ক্ষেত্রে আপনাদের কি মার্কেটে কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে? অবভিয়াসলি মার্কেট এখন অনেক কম্পিটিটিভ। আমি বলবো কাস্টমার এন্ডের থেকে তো খুবই ভালো, এখন তাদের অনেকগুলো অপশন আছে। তবে victoria.com এর যেটা সুবিধা ছিল যে আমরা আসলে প্রথমে লঞ্চ করে আমাদের টিভি বা বিভিন্ন সব মিডিয়ার মাধ্যমে আমরা যেই মানুষের সাথে কমিউনিকেশন করতে পেরেছি, তাতে করে মানুষ আমাদেরকে খুব ভালো মানে ইউজ করে যেহেতু বেনিফিট পাচ্ছে, যেটা আমি সবসময় বলি যে অ্যাড আপলোড করলেই মানে বুঝতে পারবেন যে উইদিন 2-3 আওয়ার্স আপনি আসলে ফিডব্যাক পাচ্ছেন, এবং এটা একদম ফ্রি, যেটা আপনি অ্যাড আপলোড করার ব্যাপারটাও একদম ফ্রি। সো আসলে লিটারালি আপনার আসলে কোনো কস্ট নাই, অ্যাকচুয়ালি ইউ আর আর্নিং ফ্রম ইউর সেকেন্ড হ্যান্ড আইটেম। সো এই কারণে আমার মনে হয় যে এটার জনপ্রিয়তা বেশি। ফিউচারে প্রোডাক্ট ডেভেলপমেন্টের ব্যাপারে আপনারা কোনো চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, আমরা আসলে কন্টিনিউয়াসলি প্রোডাক্ট বিভিন্নভাবে ডেভেলপ করছি, যাতে করে বিশেষ করে ধরনের সার্চ নিয়ে আমরা কাজ করি, যে কিভাবে মানুষজন আরো সহজে, যেহেতু এত ধরনের পণ্য, কিভাবে আরো সহজে খুঁজে বের করতে পারে, তাদের ফিল্টারেশন কিভাবে করতে পারবে। এছাড়া আমরা যেটা করি যে রেভিনিউ পয়েন্ট একটা পয়েন্ট থাকে সবার, অবশ্যই এটা আমি জানতে চাচ্ছিলাম আসলে যে আপনাদের রেভিনিউ, এখানে আমি চলে আসছি যে কিভাবে আমরা আমাদের সাইটে আপনি বিভিন্নভাবে ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবেন। তো ব্যানার
অ্যাডভার্টাইজমেন্ট, সেটার জন্য আপনি টাকা আমরা অলরেডি শুরু করে দিয়েছি। তো সেটা হচ্ছে ধরেন কর্পোরেট হাউস, কোনো একটা ধরেন মিৎসুবিশি মনে করে যে ওরা একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে চায়, তো তারা তাদের মানে ব্র্যান্ডিং বিজ্ঞাপনগুলি আমাদের ওখানে দিবে, যেটার জন্য আমরা কর্পোরেট হাউসের কাছ থেকে টাকা পয়সা নিই। মানে এটাই হচ্ছে আপনাদের, এটা হবে আমাদের মেইন আর্নিং পয়েন্ট। সেকেন্ড একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এক এক সময় কাস্টমারদের ডিমান্ড ডিফারেন্ট থাকে। হয়তো আমি এই যে বললো যে দেশ থেকে চলে যাচ্ছে, বিদেশে চলে যাওয়ার সময় মানুষ এই ধরনের সাইট খুব ব্যবহার করে, তখন তাদের দ্রুত বিক্রি করা দরকার। তখন আমরা ফিচার অ্যাড বলি, এরকম অ্যাডভার্টাইজমেন্ট আমরা দিব যে টপ, আপনার অ্যাডটা একদম উপরে থাকবে, সো দ্যাট মানে এখন তো আমাদের এত অ্যাড পড়ে, ধরেন 2 মিনিটের মধ্যে আপনার অ্যাড কিন্তু পরের পেজে চলে যাচ্ছে, তখন তো নজরে কম আসছে। তো আপনি টপ অ্যাড এই ধরনের ফিচারগুলো নিলে তখন আপনি সুবিধাটা পাচ্ছেন। তো এটার জন্য আমরা তখন কাস্টমারের কাছ থেকে একটা পেমেন্ট নিব। তো এই ধরনের ফিচারটাও আমরা শুরু করছি। ধন্যবাদ মিস ঈশিতা। মিস তামান্না, আপনার কাছে যেটা এবার জানতে চাইবো, যেহেতু আপনি এইভাবে সাইট ইউজ করে অলরেডি বেনিফিটেড, তো আপনি কি প্রত্যাশা করছেন বিক্রয়.com অথবা এই ধরনের সাইট থেকে সামনের দিনগুলোতে? আমি এটাই আশা করব যে আমি যে নতুন নতুন জিনিস কিনেছি আর কি সেকেন্ড হ্যান্ড, ইন ফিউচার আমি তো আবার চেঞ্জ করব, আমি যেন তখন আরও ভালো ভালো প্রোডাক্ট পাই, তাদের ব্র্যান্ডিং যেন ভালো হয় আরও। তো অবশ্যই এখন ভালো আছে যে আমি যেন ইন ফিউচার আরও সুন্দর সুন্দর জিনিস প্রোডাক্ট কিনতে পারি, আরও বিভিন্ন কিছু, মানে টিভি হতে শুরু করে এভরিথিং, সব প্রোডাক্ট যেন আমি সবকিছু কিনতে পারি, এতে আমার টাইমটা সেভ হয়, বিকজ অফ ওইভাবে টাইম পাওয়া যায় না। সো আই থিঙ্ক বিক্রয়.com মেক মাই লাইফ ইজি। ওয়েল নোটেড। মিস ঈশিতা, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনার কি মনে হচ্ছে সামনের দিনে এই আমাদের অনলাইনে কেনা বেচাটা আসলে কতটুকু সম্ভাবনাময়? আমি আসলে এখানে মানে অনেক ভালো সম্ভাবনা দেখি। আমরা যখন শুরু করি 2012 সালের জুন মাসে আমরা যখন শুরু করি, আর এই আমাদের 2 বছর শেষ হলো জুন মাসে বিক্রয়.com এর বাংলাদেশে। সো এর মধ্যে যে আমাদের ডিফারেন্সটা, যেখানে আমাদের প্রায় এর মধ্যে সময়ের মধ্যে আমাদের 32 লাখের মতো অ্যাডভার্টাইজমেন্ট আপলোড হয়েছে, এবং যেটা আমি মনে করি এটা একটা মানে আমাদের দেশের ইন্টারনেট কালচারের একটা বড় ডিফারেন্স নিয়ে আসবে। কারণ ইন্টারনেটে যাওয়ার জন্য প্রচার, যেমন আমরা যেটা জানি প্রচারেই প্রসার, তো আমাদের শহরের আমরা যারা আছি আমরা তো অনেক ইন্টারনেট ইউজ করি, কিন্তু শহরের বাইরে এই জায়গাগুলো থেকে আপনারা কাজ করছেন। হ্যাঁ, এখন আমাদের নতুন ফোকাস যদি আপনি বলেন ফ্রম জুন থেকে, যে আমরা বাইরে এখন অনেক বেশি ফোকাস করছি, যে আপনি যেটা বলছেন, হ্যাঁ এটা সবসময় শহর কেন্দ্রিক ইন্টারনেটটা, আমরা চেষ্টা করছি যে কত বেশি আমরা বাইরের মানুষদের কাছে পৌঁছাতে পারি এবং তাদেরকে প্রসেসটা বলতে পারি। মিস ঈশিতা এবং মিস তামান্না, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে, হয়তো পরবর্তীতে আপনাদের সাথে আমার আবারও কথা হবে। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই সময়ে, সে পর্যন্ত ভালো থাকুন।